মালদায় নিহত কাউন্সিলরের বাড়িতে চন্দ্রিমা ভট্টাচার্য। নিহত তৃণমূল নেতার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। খুনের ঘটনার 4 দিন কেটে গেলেও খুনের মোটিভ সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনায় 5 জন গ্রেফতার হলেও অধরা মূল অভিযুক্ত। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবক চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তিনি পৌঁছে গিয়েছিলেন মালদায় নিহত কাউন্সিলরের বাড়িতে। তিনি কি বললেন, পরিবারের সঙ্গে কি কথোপকথন হলো তার, এবং একই সঙ্গে এটা 4 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কি খুনের মোটিভ সম্পর্কে কিছু জানা গেল না? পুলিশ সূত্রে কি জানতে পারছে বিষয়? একদমই, দেখো এখনো অন্তত প্রকাশ্যে পুলিশ খুনের যে মোটিভ সে নিয়ে কিছু জানায়নি। এখনো পর্যন্ত গ্রেপ্তারি 5, গত 24 ঘন্টায় নতুন করে কোনো গ্রেপ্তারের খবর নেই। আজই শ্রাদ্ধানুষ্ঠান এই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের, আর কিছুক্ষণ আগেই সেই বাড়িতে দেখা করতে আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক এই সরকার পরিবারের বা সরকার দম্পতির, কারণ তার স্ত্রী চৈতালি ঘোষ সরকার, তিনিও দীর্ঘদিন মালদা মহিলা তৃণমূলের জেলা সভাপতি পদে ছিলেন। এবং চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বলছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি এসেছেন এবং দেখা করলেন পরিবারের সঙ্গে, এবং তিনিও স্পষ্ট যেটা আজকে পরিবারের সঙ্গে একান্তেও কথা বলেন, পরিবার কোনো আশঙ্কা করছে কিনা, পরিবারকে কি দাবি পরিবার তাকে কিন্তু একান্ত ভাবে জানিয়েছে, এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যেও কিন্তু পরিবার বার্তা পাঠিয়েছে তার মাধ্যমে। বেশ, ধন্যবাদ। আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা এর মাথা আছেন, পেছনে আছেন, ধরা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। কেউ তো ভাড়া করেছে, সে কেউটাকে খুঁজতে হবে, পুলিশই খুঁজবে। নিরাপত্তা ওর সরে গেছে, আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে, কার কথায় সরিয়েছে, সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে। যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন, অন্য রাজনৈতিক দল হোক, সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক, তো ধরা পড়বে। নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে, কিন্তু আসল মাথা যারা, তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করার সেটা যেন দিদি করেন, সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম। আমার এখানে কাজ শেষ হলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমি যেটা জানি বা আমার যেটা সন্দেহ বা আমার কাছে যা তথ্য আছে, আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রীকে দেব। দলের কেউই নিজের স্বার্থের জন্য তাকে সরিয়ে দিলেন? এটা হতে পারে। আরও কিছু মানুষের হয়তো হিংসা, যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে। বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো, এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না।